আমরা কে? কেন আমরা এখানে? এই বিশাল মহাবিশ্বে আমাদের অস্তিত্ব কী? জীবনের এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা কখনো আলোর দিশা খুঁজে পাই, আবার কখনো পথ হারিয়ে ফেলি অন্ধকারে। আমরা প্রায়শই একটি শব্দ শুনি, হেদায়েত। এর অর্থ হলো সঠিক পথ দেখানো, আলোর দিশা দেখানো। ইসলামে এটি আল্লাহর পক্ষ থেকে এক মহা অনুগ্রহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সরল পথে সমবেত করতে পারতেন। সূরা আনামের ৩৫ নম্বর আয়াত। এই আয়াতটি শুনে অনেকেই ভাবেন, তাহলে তো হেদায়েত পুরোপুরি আল্লাহর হাতে, এখানে আমাদের কোনো ভূমিকা নেই। কিন্তু এই সরলটি কি সঠিক? যদি তাই হতো, তাহলে পৃথিবীতে পরীক্ষা নিরীক্ষা, ভালো মন্দের বিচার, পুরস্কার কিংবা শাস্তি কি প্রয়োজন ছিল এসবের? আল্লাহ যদি সত্যিই সবাইকে জোর করে হেদায়েত করতেন, তাহলে কিয়ামতের দিন বলে কিছুই থাকতো না। মানবজাতিকে কোনো জবাবদিহি করতে হতো না, কারণ তাদের তো কোনো স্বাধীনতা ছিল না। এখন প্রশ্ন হলো, তাহলে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সরল পথে সমবেত করতে পারতেন, এর প্রকৃত অর্থ আসলে কি? আল্লাহ মানুষকে শুধু সৃষ্টি করেননি, বরং দিয়েছেন এক অমূল্য সম্পদ, স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল। তিনি আমাদের দিয়েছেন চিন্তা করার ক্ষমতা, ভালো মন্দ বোঝার বিবেক এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। তিনি আমাদের সামনে সঠিক পথ তুলেও ধরেছেন এবং ভুল পথ থেকে সতর্কও করেছেন। অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, প্রকৃতির আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছেন অগণিত নিদর্শন। সবকিছুই আমাদের হেদায়েতের জন্য। চিন্তা করুন, যদি আল্লাহ মানুষকে জোর করে হেদায়েত করতেন, তাহলে কি ইবাদত বা আনুগত্যের কোনো মূল্য থাকতো? ভালোবাসার কি কোনো অর্থ থাকতো? জোর করে পাওয়া ভালোবাসা, অনুগত্যের কি কোনো গভীরতা থাকতো? আল্লাহ চান আমরা স্বেচ্ছায় তার প্রতি বিনীত হই, তার পথে চলি। কারণ আমরা সত্যকে বুঝতে পেরেছি এবং তাকে গ্রহণ করেছি। এই স্বেচ্ছামূলক অনুগত্যেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেমন আপনি আপনার সন্তানকে ভালো মন্দ শেখাতে পারেন, কিন্তু সে যদি জেনে বুঝে মন্দের দিকে পা বাড়ায়, তার দায় কি আপনার নাকি তার নিজের? ঠিক একইভাবে আল্লাহ আপনাদের সব কিছু দেখিয়েছেন, এখন পথ বেছে নেওয়ার দায়িত্ব শুধু আপনার। আজকাল কিছু নাস্তিক দাবি করেন, আমরা তো হেদায়েত পাইনি, তাই নাস্তিক হয়েছি, এর দায় আল্লাহর। এই যুক্তিটি কি শুধু দায়িত্ব এড়ানোর একটি কৌশল নয়? তারা হেদায়েত সংক্রান্ত যে আয়াতগুলোর একটি খণ্ডিত অংশ নিয়ে কথা বলেন, তারা আল্লাহর সর্বময় ক্ষমতাকে স্বীকার করেন, কিন্তু মানুষের স্বাধীন ইচ্ছা, প্রচেষ্টা এবং অনুসন্ধানের ভূমিকাকে পুরোপুরি অস্বীকার করেন। তারা নিজেদের নাস্তিকতার জন্য আল্লাহকে দায়ী করেন, অথচ তারা কি সত্যি হেদায়েতের জন্য চেষ্টা করেছেন? তারা কি নিরপেক্ষভাবে ইসলামকে জানতে চেষ্টা করেছেন? কুরআনের বাণী নিয়ে ভেবেছেন কি? নাকি কেবল কিছু সমালোচনামূলক বই পড়ে অথবা ইউটিউব ভিডিও দেখে একটি উপসংহারে পৌঁছেছেন? যখন একজন ব্যক্তি চোখ বন্ধ করে থাকে এবং আলো দেখতে পায় না, তখন কি সে আলোকেই দায়ী করে, নাকি নিজের চোখ বন্ধ রাখার সিদ্ধান্তকে দায়ী করবে? আল্লাহ জোর করে কাউকে পথভ্রষ্ট করান না, বরং যখন কোনো ব্যক্তি বারবার সত্যের আহ্বানকে প্রত্যাখ্যান করে, চিন্তাভাবনা করে না এবং নিজের অহংকার বা গোলামির কারণে সত্য অস্বীকার করে, তখন আল্লাহ তার অন্তরকে মোহর মেরে দেন। এটি তার নিজের কৃতকর্মের ফল। আমরা বিশ্বাস করি, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে এক বিশাল অনুগ্রহ, যা তিনি সেই সব বান্দাকে দান করেন যারা সত্য অনুসন্ধানের চেষ্টা করে এবং নিজেদের বিবেক বুদ্ধির সঠিক ব্যবহার করে এবং আন্তরিকভাবে আলোর পথে আসতে চায়। আল্লাহ বারবার কোরআনে মানুষকে গভীরভাবে চিন্তা করতে, পর্যবেক্ষণ করতে এবং বিবেক ব্যবহার করতে বলেছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেক দর্শককে, বিশেষ করে যারা সত্যের সন্ধানে আছেন, তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনি কি সত্যি হেদায়েতের জন্য চেষ্টা করেছেন? আপনি কি বিএসএস বাদ দিয়ে খোলা মন নিয়ে সত্যকে জানতে চেয়েছেন? যদি এখনও করে না থাকেন, তবে এটিই সময়। আপনার ভেতরের বিবেককে জাগিয়ে তুলুন, আল্লাহর নিদর্শনগুলো নিয়ে ভাবুন এবং নিরপেক্ষভাবে সত্যের দিকে পা বাড়ান। কারণ হেদায়েত একটি উপহার, যা আল্লাহ শুধু তাদেরকেই দেন যারা এই উপহার গ্রহণ করার জন্য তাদের হৃদয়কে উন্মুক্ত রাখে। আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিন। এমন আরও আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।